হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিড জেনারেশনের আরো একটি নতুন ভিডিওতে। আজ এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিপি লিডস ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আমরা বি2বি লিডস কালেক্ট করতে পারি বা জেনারেট করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে ওয়েব স্টোরে চলে যাব। এখানে ওয়েব স্টোরের পরে ক্লিক করব। এরপরে ওয়েব স্টোরে আসব। ওয়েব স্টোরে আসার পরে আমরা এখান থেকে উপরে এক্সটেনশন অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা সার্চ অপশনে লিখব পিপি লিডস। আমরা পিপি লেখার পরে এখান থেকে দেখেন ইমেল ফাইন্ডার পিপি লিডস এক্সটেনশনটি চলে এসেছে। আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটিকে অ্যাড করব। তো প্রথমে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি আপনাদের প্রপার দেখানোর জন্য। তো আমরা এটিকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে অ্যাড টু ক্রোম যে লেখাটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটি পপ আপ ওপেন হবে। পপ আপ ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটি হচ্ছে প্রথমে ডাউনলোড হবে, তারপর হচ্ছে আমাদের অ্যাড হবে। তো এখান থেকে আমরা অ্যাড করার পরে আমাদের এখান থেকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এটি হচ্ছে পিপি লিডের ওয়েবসাইট। আমরা এখান থেকে ফ্রিতেই অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমরা নিচে এখান থেকে দেখব যে একটি অপশন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সাইন আপ উইথ গুগল। তো আমরা এখান থেকে আপনার ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখান থেকে দেখেন এখানে দুইটি অপশন আছে। আপনার এখান থেকে যে জিমেইলটি শো করছে আপনারা সেইটা দিয়েও আপনার সাইন আপ করতে পারেন। আর যদি এটা ব্যবহার না করে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে এখানে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন, এই লেখাটিতে ক্লিক করবেন। তো আমি এই লেখাটিকেই ক্লিক করছি, যে যে জিমেইলটি আমার এখানে দেওয়া আছে বাই ডিফল্ট ভাবে আমি সেটা ইউজ করব। তো আমরা এটাকে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে কন্টিনিউ, আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমার একটি ড্যাশবোর্ড ওপেন হবে এবং আমি এখান থেকে দেখতে পাবো যে এখান থেকে আমার কিছু ইমেল ক্রেডিট এখানে দিয়েছে। তো এখানে আপনার যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি ফ্রিতে 50টি ইমেল ক্রেডিট আপনারা পাবেন। তো এখন আমার লিড কালেক্ট করার জন্য আমার প্রথমে কি করতে হবে, আমরা একটি লিঙ্কডইন প্রোফাইল ওপেন করে নিব। আপনারা আপনাদের একটি লিঙ্কডইন প্রোফাইল ওপেন করবেন। আমি পূর্বের ট্যাবগুলো কেটে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি এখান থেকে আমার একটি লিঙ্কডইন প্রোফাইল আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা টার্গেটেড নিস বা টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে হবে, যে যাদের লিড আমরা কালেক্ট করতে যাচ্ছি। তো ধরুন টার্গেটেড অডিয়েন্স হতে পারে আপনার কোনো একটা কোম্পানির যে টপ লেভেলের যে পার্সনগুলো আছে যাদেরকে আমরা কথা বলতে, যাদের সাথে আমরা ডিসিশন নিতে পারি, ডিসিশন মেকার এক কথায় বলা যায়, তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে আপনার টিচার, স্টুডেন্ট, এইগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো আপনাদের বিভিন্ন ধরনের টার্গেটেড অডিয়েন্স থাকতে পারে, তো আপনারা সেই অনুযায়ী আপনারা সার্চ করবেন। তো আমি এখান থেকে কি করব, আপনার এখান থেকে উপরে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিইও লিখব। তো সিইও লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। এন্টার বাটনে প্রেস করার পরে আমরা এখান থেকে ন্যাভিগেশনে অনেক ধরনের অপশন এখান থেকে আমরা দেখতে পাবো, যেমন পিপল, পোস্ট, জবস, গ্রুপস, আদার্স অনেকগুলোই আছে। তো আমরা এখান থেকে পিপলসে ক্লিক করব, যেহেতু আমরা পার্সন খুঁজতেছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে পিপলে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিব। এইখানে যে পিপল আমরা সিলেক্ট করছি এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে বাই ডিফল্ট ভাবে আপনার যারা সিইও আছে তাদের এখানে লিস্ট শো করেছে। তো আমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করব। তো আপনাদের যে লোকেশন থেকে আপনার সিইও দরকার, আপনারা সেই লোকেশনটি, এই লোকেশনস যে অপশন আছে এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ধরুন নিচে একটি অপশন আছে যে স্পেসিফিক ভাবে ক্যালিফোর্নিয়া স্টেট, ইউনাইটেড স্টেট থেকে আমরা কালেক্ট করব। তো আমরা এটিকে এখান থেকে ক্লিক করব, দেন শো রেজাল্টসে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন আপনার সিইওর একটি লিস্ট আমরা এখান থেকে দেখতে পাবো। তো
এখানে দেখেন আমরা চাইলে আপনার কোম্পানি সিলেক্ট করে দিতে পারবো। যদি আপনার স্পেসিফিক কোনো কোম্পানি থাকে তো আপনারা এখান থেকে কাস্টমাইজ ভাবে সেটি করে আপনারা নিতে পারবেন। এরপরে যদি এর থেকেও অনেক ধরনের ফিল্টার আপনারা করতে চান তাহলে এখান থেকে আপনারা অল ফিল্টারসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সেইগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রথমে লোকেশন, তারপর হচ্ছে আপনার কারেন্ট কোম্পানি, এরপর হচ্ছে আপনার ফলোয়ার্স অফ, এটা আপনারা করতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে কোম্পানি দিতে পারবেন, স্কুল দিতে পারবেন, ইন্ডাস্ট্রি দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, তারপর হচ্ছে আপনার সার্ভিস ক্যাটাগরি দিতে পারবেন, কিওয়ার্ড দিতে পারবেন। তো এখান থেকে দেওয়ার পর আপনারা সবকিছু সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে শো রেজাল্টসে ক্লিক করলে আপনার ফিল্টার হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের জন্য। তো আমরা এটিতে না যাই, আমরা এখন এখান থেকে যে সিইওর যে লিস্টগুলো এসেছে আমরা এখান থেকে আপনার লিড কালেক্ট করার চেষ্টা করব। তো প্রথমে যে আপনার প্রোফাইলটি আছে আমরা এটিকে একটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখানে এই প্রোফাইলটি নতুন ট্যাবে ওপেন হওয়ার পরে আমাদের কি করতে হবে, আমরা যে এক্সটেনশনটি অ্যাড করেছিলাম ক্রোমে, আমরা এই এক্সটেনশন আইকনের পরে ক্লিক করে আমরা এখান থেকে যে ইমেল ফাইন্ডার পিপি লিডস আছে আমরা এটিকে পিন করে দিব যাতে আমরা সহজে খুঁজে পেতে পারি। তো পিন করার পরে আমরা এই পিপি লিডস যে আইকনটি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমরা তার যে পার্সোনাল মেইলটি আছে আমরা এখান থেকে তার পার্সোনাল মেইলটি পেয়ে গিয়েছি। তো এখন আমাদের এই ব্যক্তির ইনফরমেশনগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো এখন আমি এখান থেকে ইনফরমেশন কালেক্ট করার জন্য একটি নতুন ট্যাব ওপেন করছি। ওপেন করার পরে আমাদের একটি শিট দরকার। তো আমি এখানে শিট হিসেবে গুগল শিটটি ইউজ করব। তো গুগল শিটটি ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে গুগল অ্যাপসের একটা আইকন আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে নিচে এসে দেখবেন আপনার শিটস নামে একটি অপশন আছে, আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আপনার ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিতে পারি। আবার যদি আপনার কোনো শিট তৈরি করা থাকে আপনারা এখান থেকে সেইগুলো নিয়ে এডিট করতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার অলরেডি একটা শিট তৈরি করা আছে, এই জন্য আমি নতুন কোনো শিট নিব না। আমি এখান থেকে এই শিটের পরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে একটি ব্ল্যাঙ্ক শিট যেটি আমি পূর্বে থেকেই আপনার তৈরি করে রেখেছি। এখান থেকে দেখেন আমি কি কি ইনফরমেশন এখানে দিয়েছি। প্রথম হচ্ছে ব্যক্তির ফুল নেম, তারপর হচ্ছে জব টাইটেল, ইমেইল, কোম্পানি, লিঙ্কডইন ইউআরএল অ্যান্ড লোকেশন। এই কয়টা জিনিসই হচ্ছে একজন ব্যক্তির আপনার প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, লিডের ক্ষেত্রে এইগুলোই প্রয়োজন হয়ে থাকে। এরপরে যদি স্পেসিফিক কোনো জিনিস দরকার হয় সেগুলো আপনি কাস্টমাইজ করে এবং আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি সেগুলো নিতে পারবেন। তো আমরা এখান থেকে চলুন প্রথমে হচ্ছে এই ব্যক্তির সম্পূর্ণ নামটি, ফুল নেমটি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। তো সিলেক্ট করলাম নেমটি, এরপরে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার ফুল নেমের ঘরে আমরা এখান থেকে বসিয়ে দিব। এরপর হচ্ছে আপনার জব টাইটেল, এরপরে সে হচ্ছে ফাউন্ডার সিইও, আমরা এটিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে কপি করলাম। কপি করে আপনার শিটে এসে আমরা টাইটেলের ঘরে এটি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এরপর হচ্ছে কি আপনার ইমেইল। তো আমরা এখান থেকে পিপি লিডস থেকে যে ইমেইলটি পেয়েছিলাম আমরা সেইটা এখান থেকে নিয়ে নিব। আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে নিয়ে এসে আপনার পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে কি আপনার কোম্পানি। তো কোম্পানিটাও আমরা এখান থেকে পিপি লিডস এর এক্সটেনশন থেকেই পেয়ে যাব। তার কোম্পানি হচ্ছে এখান থেকে দেখেন ওয়েক্স মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে তার কোম্পানি নেম। তো এখান থেকে আমরা সিলেক্ট করে কপি করে এখান থেকে আপনার শিটে এসে কোম্পানির ঘরে এটি বসিয়ে দিব। এরপর রেখেছিলাম হচ্ছে আপনার লিঙ্কডইন ইউআরএল। তো লিঙ্কডইন ইউআরএলটা আমরা কিভাবে নিব, এই ব্যক্তির প্রোফাইলে এসে আপনার এই ইউআরএল এ বা সার্চ অপশনে এসে দেখেন যে লিঙ্কটি আছে এটি হচ্ছে আপনার লিঙ্কডইন ইউআরএল। এটিকে আমরা ক্লিক করে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে লিঙ্কডইনের ইউআরএল ঘরে এটা পেস্ট করে দিব। এরপর হচ্ছে বাকি থাকলো লোকেশন, আমরা এখানে পিপি লিডস এর থেকে আপনার লোকেশনটিও এখান থেকে আমরা নিয়ে নিতে পারছি। স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট, এটি হচ্ছে তার লোকেশন। এটিকে কপি করলাম, দেন লোকেশনের ঘরে আমরা এটি পেস্ট করে দিলাম। তো এইভাবে আমরা লিড কালেক্ট করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন।
এইভাবে আমরা অনেক লিডস আপনার পিপি লিডের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং এই জাতীয় যদি কোনো ধরনের কনফিউশন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ আপনার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।